আপনি ভালো একটা দায়িত্বে আছেন। জি, আপনি যদি ভালো একটা দায়িত্বরত অবস্থায় আপনি যদি ঈমান, নীতি, নৈতিকতা ধরে যদি আপনি কাজ করেন, তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্ম, আপনার ছেলে-মেয়ে বা ছেলে-মেয়ের ছেলেমেয়েরা অবশ্যই ভালো একটা পরিবেশ পাবেন। জি, এখন আমি আপনাদেরকে যে প্রসঙ্গটা তুলে ধরবো, তা অবশ্যই মানে পেরেশান, টেনশন মিশ্রিত। কারণ আপনি যদি ভালো দায়িত্বে থাকা অবস্থায় আপনি যদি ভালো একটা পার্সনকে যদি তার যোগ্য স্থানে যদি তুলে দেন, ভালো একটা পার্সনকে যদি আপনি প্রমোশন দিয়ে হোক বা ট্রান্সফার দিয়ে হোক বা কোনো না কোনো সুযোগ সুবিধা দিয়ে হোক, তাকে যদি যোগ্য স্থানে যদি পুশ করেন, যোগ্য স্থানে যাওয়ার জন্য পুশ করেন বা সাপোর্ট দেন, তাহলে আপনার ভবিষ্যৎ ছেলেমেয়েরাও ভালো সাপোর্ট পাবেন। আর যদি আপনি অযোগ্য কাউকে যদি মনে করেন যে ছেলে হোক বা মেয়ে হোক, কোনো কিছুর বিনিময়ে, কারণ এই অফিসে বিভিন্ন কর্পোরেট সাইটে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছেলেও আছে মেয়েও আছে। এখন কোনো না কোনো একটা লোভে পড়ে কোনো না কোনো একটা গিভ অ্যান্ড টেকের মাধ্যমে আপনি যদি ফাউল মানুষের যদি সাপোর্ট করেন, একটা ফাউল মানসিকতাকে যদি আপনি টাকার বিনিময়ে হোক, কোনো কিছুর বিনিময়ে হোক, কোনো একটা গিফটের বিনিময়ে হোক, কোনো একটা লেনদেনের বিনিময়ে হোক, তাকে যদি আপনি পুশ করে যদি সামনে দিয়ে দেন, তাকে যদি পুশ করে যদি একটা ভালো একটা পদে দিয়ে দেন, সে যদি খারাপ মানসিকতা আপনার জানার পর যদি তাকে আপনি এভাবে যদি পুশ করে ভালো জায়গায় পোস্টিং দিয়ে দেন, পদবিতে তাকে যদি বসায় দেন, তার নোংরা মানসিকতায় আপনি থাকবেন না। সে পরবর্তীতে যাকে নিয়োগ দিবে সে ওই ধরনের নোংরা কাউকেই চয়েস করবে, কারণ নোংরাকে চিনে, ভালো মানুষ ভালো মানুষকে চিনবে। আপনি যদি নোংরাকে প্রশ্রয় দেন, পরবর্তীতে ওই নোংরা আরও সেই ক্যাটাগরি নোংরাকেই পরবর্তীতে ভালো কোনো পোস্টে সেট করবেন। তখন এই আপনি নোংরার যে পরিবেশ তৈরি করে গেলেন, পরবর্তীতে আপনার ছেলে বা মেয়ে, আপনার নাতি বা পুতি, আপনার আত্মীয় স্বজন ওই নোংরার রসানলে পড়বে। 100% ধরে রাখেন, ওই নোংরার রসানলে পড়বে। আপনি যতটুকু ক্ষতি করছেন তার চেয়ে দ্বিগুণ ক্ষতি হবে আপনার পরিবারের পরবর্তী সিরিয়ালের বংশধররা। আমার কথা যদি আপনি বিশ্বাস না করেন, এভাবে চলছেন তো চলতে থাকেন, জাস্ট একটু ওয়েট করেন, সামনে দেখতে পারবেন। এখনও সময় আছে। যা কিছু করছি আমরা ৭১ পর থেকে যা কিছু করতেছি, আসেন এখন আমরা নিজেদেরকে অন্তপক্ষে একটু ইমানের পথে রাখি, একটু মানবতার পথে রাখি। আমরা ভালো একটা কাজ করি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন ওই ভালো কাজটাকে পুঁজি করে আরও 10টা ভালো কাজের জন্য উৎসাহ দিতে পারে, 10টা ভালো কাজ করার মানসিকতার লোককে যেন সুন্দরভাবে পুশ করতে পারে। নোংরামির একটা সীমা আছে, আমরা নোংরামির শেষ পর্যায়ে চলে গেছি। আসুন একটু কন্ট্রোল করি। আমরা যদি কন্ট্রোল না করি, নিজের যদি আমরা এই নোংরামি থেকে যদি আমরা পরিত্রাণের যদি আমরা পথ তৈরি করে না রাখি, পথ তৈরি করে না দিই, ওই ভারত মায়ানমার থেকে কেউ এসে আমাদেরকে হেল্প করবে না। ভারত মায়ানমার থেকে কেউ এসে আমাদের ফ্যামিলির সদস্যদের কোনো প্রকার সাহায্য করবে না। আমরা আমাদের পরিবারকে যদি সুরক্ষিত করার যদি যাবতীয় কৌশল যদি আমরা সেট আপ করে দিয়ে না যাই, তাহলে বৃদ্ধকালে হয়তোবা মুমূর্ষু অবস্থায়, হয়তোবা হাসপাতালে, হয়তোবা বাসার বেডে, হয়তোবা বৃদ্ধাশ্রমে বসে আমাদেরকে ওই চোখের পানি আর নাকের পানি একসাথে ফেলতে হবে আপনার ভুলের জন্য, আমাদের ভুলের জন্য। যদি তিল পরিমাণ ভালো লাগে শেয়ার করে দেন, আরও শত শত মানুষকে জানার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম।